আজকের এই ভিডিওটা কোনো আপডেট বা নিউজের জন্য না। আজকের এই ভিডিওটা আমি বানাচ্ছি তোমাদেরকে এইটা মনে করিয়ে দেওয়ার জন্য যে কালকের স্ম্যাকডাউন কিন্তু কোনোভাবে মিস করো না। তোমরা জানো স্ম্যাকডাউন এখন কতটা বোরিং চলছে। বেশ কয়েক সপ্তাহ ধরে আমি স্ম্যাকডাউনের রিভিউও মনে হয় বানাই না, যে স্ম্যাকডাউনগুলো আমার ভালো লাগে না। কিন্তু কালকের স্ম্যাকডাউন একটা অন্যতম স্ম্যাকডাউন হতে চলেছে এই বছরের, আর হয়তো এই বছরের সবথেকে সেরা স্ম্যাকডাউনও হতে পারে। কেন সেটা নিয়ে কথা হবে এই ভিডিওতে, তাই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথম কথা হলো, কালকের স্ম্যাকডাউন কোনো প্রিমিয়াম লাইভ ইভেন্টের থেকে কম কিছু হবে না। কারণ যদিও কালকের স্ম্যাকডাউন একটা নর্মাল স্ম্যাকডাউনের এপিসোড হতে চলেছে, কিন্তু তবু যে টিকিট বিক্রি হয়েছে সেটা প্রায় 15,000-এর আশেপাশে বিক্রি হয়ে গেছে। তো স্ম্যাকডাউন পুরো জ্যাম প্যাকড হতে চলেছে। আর কালকের স্ম্যাকডাউনের সবথেকে বড় হাইলাইট এইটাই হতে চলেছে যে কালকের স্ম্যাকডাউনে এজে লি রিটার্ন করছে কি করছে না। যেমন আমরা সবাই জানি যে কালকের স্ম্যাকডাউন হতে চলেছে শিকাগো থেকে, আর শিকাগো থেকে যেহেতু হচ্ছে তাই শিকাগোর হোম টাউন বয় সিএম পাঙ্ক, মানে আমাদের বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্ক স্ম্যাকডাউনে উপস্থিত থাকবে। কিন্তু কেন সে স্ম্যাকডাউনে আসছে তার একমাত্র কারণ হলো তার সাথে সেথ রলিন্স আর বেকি লিঞ্চ যেটা করেছে, এরপর তারও একটা পার্টনার চাই। শুধু তাই না, পার্টনার চাই না, একটা ফিমেল পার্টনার চাই। আর সেক্ষেত্রে তার ওয়াইফের থেকে বেস্ট আর কেউ হতে পারে না। আর এইটা যেহেতু তার আর তার ওয়াইফ মানে এজেলির হোম টাউন, তাই কালকেই সব থেকে বেশি চান্স আছে যে এজেলি অবশেষে ডাব্লিউডাব্লিউইতে রিটার্ন করবে। এবার একান্ত আমরা যদি সব থেকে খারাপ সিনারিও ধরে রাখি যে কালকে এজেলির রিটার্ন হলো না, তবু আমরা যেটা দেখতে পেতে পারি সেটা হলো সিএম পাঙ্ক কালকে এটা অ্যানাউন্স করে দেবে, বা এটা প্রায় 100% কনফার্ম করেই দেবে যে এজেলি তাকে সাহায্য করার জন্য আসতে চলেছে অ্যাট রাসেল পালুজা। কিন্তু সেটার থেকে বেশি চান্স এটাই আছে যে এজেলি কালকে ইন পার্সন স্ম্যাকডাউনে অ্যাপিয়ার করবে বা তার রিটার্ন হবে। তার কারণ হচ্ছে এজেলির রিটার্নের আশাই অনেকে কালকে স্ম্যাকডাউন দেখতে যাচ্ছে, বা অনেকে স্ম্যাকডাউনের টিকিট লাস্ট মোমেন্টে কেটেছে। এবার কালকে যদি ডাব্লিউডাব্লিউ এজেলিকে না আনতে পারে তাহলে মানে ফ্যান্সরা সত্যি সত্যি বিশাল ডিসঅ্যাপয়েন্টেড হবে। আর এখন তো নিউজ রিউমার্স সবাই এটাই বলছে যে এজেলি 100% ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করতে চলেছে, আর হয়তো সেই দিনটা কালকের স্ম্যাকডাউনই হতে চলেছে। এটা নিয়ে আরও কিছু আপডেট দেবো, কিন্তু তার আগে স্ম্যাকডাউনের বাকি জিনিসপত্রগুলো জেনে নেওয়া যাক। যেমন কালকে র্যান্ডি অর্টনও স্ম্যাকডাউনে উপস্থিত থাকতে চলেছে। এবার র্যান্ডি অর্টন থাকলে ড্রু ম্যাকইন্টায়ার তো থাকবেই, তো তাদের ফিউডটাও কালকে স্ম্যাকডাউনে কন্টিনিউ হতে পারে। কিন্তু দেখার বিষয় এইটাই যে কালকে কোডি রোডসের রিটার্ন হয় কিনা, কারণ কালকে কোডি রোডসের রিটার্নেরও একটা হালকা পাতলা চান্স আছে। মানে কোডি রোডসও হয়তো অবশেষে ডাব্লিউডাব্লিউতে তার রিটার্ন করবে আফটার মানে 1 মান্থ আই থিঙ্ক। মানে সামার স্ল্যামের পর থেকে তো কোডি রোডসকে আমরা সেভাবে দেখতে পাইনি, কিন্তু মানে সামার স্ল্যামের পর থেকে না, মানে যেদিন থেকে আর কি ড্রু ম্যাকইন্টায়ার কোডি রোডসকে সে ক্লেমোর দিয়ে অ্যানাউন্সার টেবিলে আর কি ঢুকিয়ে দিয়েছিল, তারপর থেকে তো আমরা আর কোডি রোডসকে দেখতে পাইনি। কিন্তু কালকে হয়তো আমরা স্ম্যাকডাউনে কোডি রোডসকেও দেখতে পেতে পারি, এইটারও একটা হালকা চান্স আছে। তাছাড়া আমাদের ওমেন্স চ্যাম্পিয়ন মানে আমাদের ডাব্লিউডাব্লিউ ওমেন্স চ্যাম্পিয়ন টিফিনি স্ট্র্যাটন, সেও কালকে স্ম্যাকডাউনে থাকছে, তারও একটা কোনো সেগমেন্ট আমরা দেখতে পেতে পারি। কিন্তু আর একটা সব থেকে বড় জিনিস যেটা কালকে স্ম্যাকডাউনে হতে চলেছে সেটা হচ্ছে আমাদের নেভার সিন 17 আর আমাদের লাস্ট রিয়েল চ্যাম্পিয়ন জন সিনা কালকে স্ম্যাকডাউনে আসতে চলেছে। আর জন সিনার এই অ্যাপিয়ারেন্সটাকে ছোটোখাটো অ্যাপিয়ারেন্স ভেবো না, কারণ কালকেই সম্ভবত জন সিনা তার কেরিয়ারে মানে ডাব্লিউডাব্লিউ কেরিয়ারে লাস্ট টাইমের জন্য স্ম্যাকডাউনে অ্যাপিয়ার করতে চলেছে অ্যাজ আ ইন রিং ট্যালেন্ট তার রিটায়ারমেন্টের আগে। তার কারণ হচ্ছে কালকে স্ম্যাকডাউনে তো জন সিনার মানে শিকাগোতে তো জন সিনার লাস্ট অ্যাপিয়ারেন্স হতে চলেছে, এটা তো ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে তার রিটায়ারমেন্টের আগে লাস্ট টাইমের জন্য জন সিনা শিকাগোতে আসতে চলেছে। কিন্তু এটাও ধরা হচ্ছে যে কালকে যখন জন সিনা অ্যাপিয়ার করে যাবে টেলিভিশনে, তারপর জন সিনার আর মাত্র 7খানা ডেট বাকি আছে। এবার এই 7 দিনের মধ্যে 2 দিন তো মানে দুটো হয়তো তার ম্যাচই হবে আর বাকিগুলো তার অ্যাপিয়ারেন্স হবে, কিন্তু এর মধ্যে হয়তো স্ম্যাকডাউনে জন সিনার অ্যাপিয়ার করবে না। বাকি অ্যাপিয়ারেন্স রতে হতে পারে আর অন্যান্য প্রিমিয়াম লাইভ ইভেন্টে হতে পারে বা স্যাটারডে নাইটস মেন ইভেন্টে হতে পারে, কিন্তু স্ম্যাকডাউনে কালকেই হয়তো জন সিনার লাস্ট অ্যাপিয়ারেন্স হতে পারে, এটাও বলা হচ্ছে। এবার সেটা যদি হয় তাহলে আমাদের এটাও মনে রাখতে হবে জন সিনা যখন ডাব্লিউডাব্লিউতে ডেবিউ করেছিল সেটাও কিন্তু জন সিনা স্ম্যাকডাউনের এপিসোডেই করেছিল, যখন সে কার্ট অ্যাঙ্গেলকে সে ইন্টারাপ্ট করে বলেছিল যে রুথলেস
অ্যাগ্রেশন। তো যদি কালকে স্ম্যাকডাউনকে আরেকটু মেমোরেবল করতে হয়, কারণ যখন এত কিছু স্ম্যাকডাউনে হচ্ছে তখন ডাব্লিউডাব্লিউ যদি চায়, মানে যদি চায় আমি বলছি, যে স্ম্যাকডাউনকে আরেকটু মেমোরেবল করতে, তাহলে হয়তো কার্ট অ্যাঙ্গেলকেও কালকে স্ম্যাকডাউনে আনা হতে পারে, যেখানে জন সিনার সাথে তাকে একটা মোমেন্ট দেওয়া হতে পারে। মানে যেহেতু তাদের গল্প শুরুই হয়েছিল কার্ট অ্যাঙ্গেল আর জন সিনাকে দিয়ে, মানে জন সিনার গল্প শুরুই হয়েছিল কার্ট অ্যাঙ্গেল আর জন সিনার স্ম্যাকডাউনে অ্যাপিয়ারেন্সকে দিয়ে, তো জন সিনার গল্প স্ম্যাকডাউনে হয়তো সেভাবে শেষও করা যেতে পারে যদি ডাব্লিউডাব্লিউ চায় তাহলে। কিন্তু এর সাথেই রিলেটেড আরেকটা বিশাল বড় নিউজ আছে, যেটা হচ্ছে ব্রক লেসনারকে শিকাগোতে মানে ডাকা হয়েছে। আর ব্রক লেসনার শিকাগোর জন্য আর কি আসছে। এবার ব্রক লেসনার কেন শিকাগোতে আসছে আর কেন সেই দিনেই আসছে যেদিন শিকাগোতে স্ম্যাকডাউন হচ্ছে, তো মনে করা হচ্ছে কালকে হয়তো আমরা ব্রক লেসনারেরও একটা অ্যাপিয়ারেন্স দেখতে পেতে পারি। তার কারণ হচ্ছে রাসেল পালুজার জন্য আর বেশি দিন বাকি নেই। এবার যদি জন সিনার ব্রক লেসনারের ম্যাচকে সেট আপ করতে হয় তো কালকেই সেটা হয়তো শুরু করা যেতে পারে। কারণ যেমন বললাম কালকে স্ম্যাকডাউনে জন সিনা লাস্ট টাইমের জন্য অ্যাপিয়ার হচ্ছে, নেক্সট উইকের স্ম্যাকডাউনে ব্রক লেসনার থাকবে। কিন্তু যদি তার আর জন সিনার গল্প শুরু করতে হয় কালকে দিয়ে হয়তো সেটা শুরু করা যেতে পারে। আর সেই জন্য ব্রক লেসনার কালকে একটা সারপ্রাইজ অ্যাপিয়ারেন্স স্ম্যাকডাউনে দিতে পারে, যদিও সে এখনও অফিসিয়ালি অ্যাডভার্টাইজ নেই। কিন্তু হ্যাঁ, শিকাগোতে ব্রক লেসনারকে আশা করা যাচ্ছে, মানে শিকাগোতে ব্রক লেসনার থাকবে সেই সময়, তাই ব্রক লেসনারকে স্ম্যাকডাউনেও আর কি আশা করা হচ্ছে। অফিসিয়ালি অ্যাডভার্টাইজ নেই, কিন্তু হ্যাঁ সম্ভাবনা আছে ব্রক লেসনারও কালকে স্ম্যাকডাউনের এপিসোডে উপস্থিত থাকতে পারে। তো এই সব কারণের জন্যই বলছি যে কালকের স্ম্যাকডাউন কোনো প্রিমিয়াম লাইভ ইভেন্টের থেকে কম কিছু হবে না। তাই কালকের স্ম্যাকডাউনকে কিন্তু একদমই মিস করো না। কালকের স্ম্যাকডাউন মিস করলে অনেক কিছু মিস করে যাবে। আর কালকে স্ম্যাকডাউনের পর রিভিউ ভিডিও অবশ্যই আসবে, আর আশা করা যায় ভালো কিছু স্ম্যাকডাউনে ঘটবে আর সেগুলো নিয়ে কথা বলা যাবে। এবার নেক্সট আপডেটে আসা যাক, যেটা হচ্ছে এজে লিকে নিয়ে। তো এই যে এজে লি রিটার্ন কালকে স্ম্যাকডাউনে হতে পারে তার সম্ভাবনা আরও বেড়ে যাচ্ছে এই কারণে, কারণ এখন জানা যাচ্ছে যে এজে লিকে ডাব্লিউডাব্লিউ অনেকদিন ধরেই চেষ্টা করছে ডাব্লিউডাব্লিউতে ফিরিয়ে আনার, কিন্তু এজে লি নিজে থেকেই ডাব্লিউডাব্লিউতে ফিরে আসতে চাইছিল না, বা সেই সময় হয়তো ডাব্লিউডাব্লিউতে ফিরে আসতে চাইছিল না। জানা যাচ্ছে যে এজে লিকে এই বছরে যে রয়্যাল রাম্বল হয়েছিল তার জন্য অফার দেওয়া হয়েছিল যে রয়্যাল রাম্বলে এজে লি তার রিটার্ন করতে পারে, কিন্তু এজে লি সেই অফারটাকে রিজেক্ট করে দিয়েছিল। তারপর এজে লিকে আরেকটা অফার দেওয়া হয়েছিল যখন এই বছরের এভলিউশন হচ্ছিল, এভলিউশনেও এজে লিকে আসতে বলা হয়েছিল বা ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করতে বলা হয়েছিল, কিন্তু এজে লি সেই অফারটাকেও রিজেক্ট করে দিয়েছিল। কিন্তু অবশেষে রাসেল পালুজার জন্য যখন এজে লিকে আসতে বলা হচ্ছে সেইখানে ডাব্লিউডাব্লিউ অনেক জোর দিয়েছে, আর ডাব্লিউডাব্লিউ চেষ্টা করেছে, মানে বলা যেতে পারে এজে লিকে অনেক জোর করেছে যাতে এজে লি ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করে। এবার তোমরা বলবে কেন রাসেল পালুজার জন্য এতটা জোর কেন করলো? তার কারণ হচ্ছে যেহেতু রাসেল পালুজা প্রথম প্রিমিয়াম লাইভ ইভেন্ট হতে চলেছে, যেটা কিনা ইএসপিএনে আর কি টেলিকাস্ট করা হবে বা ইএসপিএনে এয়ার করা হবে, তো সেই কারণে এই শোটাকে বড় বানানোর জন্য একটা এরকম মানে রিটার্ন বা এরকম একটা ম্যাচ ডাব্লিউডাব্লিউর দরকার ছিল। আর সেই কারণে বলা যেতে পারে এজে লিকে অনেকটা পুশ করা হয়েছে যাতে এজে লি ডাব্লিউডাব্লিউতে তার রিটার্ন করে। আর এইবার যখন এজে লিকে অফারটা দেওয়া হয়েছে এজে লি কাইন্ড অফ বাধ্য হয়েছে বা এজে লি আর কি অবশেষে রাজি হয়ে গেছে, আর এই কারণেই এজে লি ডাব্লিউডাব্লিউতে রিটার্ন হচ্ছে। মানে বলা যেতে পারে কাইন্ড অফ ডাব্লিউডাব্লিউ একটু এজে লিকে জোরই করেছে, জোর করেই লাস্টে ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করাতে পেরেছে। আর এর থেকেই প্রমাণিত হয় ডাব্লিউডাব্লিউ যদি মন থেকে কিছু চায় সেটা ডাব্লিউডাব্লিউ করেই ছাড়বে। এবার যেতে যেতে তোমাদের একটু রোমান রিংসের কথাও বলে দিয়ে যাই, কারণ রোমান রিংসের কথা না বললে তোমাদেরও মন ভালো লাগে না, আর আমারও মনে হয় ভিডিওতে কিছু না কিছু বলা হয়নি। তো দেখো রোমান রিংসকে নিয়ে সেরকম তো কোনো আপডেট নেই, কিন্তু কালকে স্ট্রিট ফাইটার তাদের অফিসিয়াল যে মানে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো সেইখানে স্ট্রিট ফাইটার মুভির যে পুরো কাস্ট সেইগুলোকে আর কি ডিক্লেয়ার করে দিয়েছে বা সেগুলোকে অ্যানাউন্স করে দিয়েছে অফিসিয়ালি তাদের তরফ থেকে। তাদের যে ফ্রন্ট বা যে থিমটা বানিয়েছে সেটা অনেকটা গেম রিলেটেড বানিয়েছে। এবার অনেকগুলো ক্যারেক্টার আছে, সবগুলোকে নিয়ে তো আমাদের মাথা ব্যথা নেই, কিন্তু যেই ক্যারেক্টারগুলোকে নিয়ে আমাদের মাথা ব্যথা আছে তার মধ্যে একটা হলো আমাদের কোডি রোডসের ক্যারেক্টার যার নাম হচ্ছে গাইল, সেটাকেও কালকে অফিসিয়ালি স্ট্রিট ফাইটার অ্যানাউন্স করে দিয়েছে। আর তার সাথে সাথে আমাদের রোমান রিংস যে কিনা প্লে করছে আকুমার ক্যারেক্টার, সেটাও ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে। তো এই দুটো ক্যারেক্টার নিয়ে আমাদের মাথা ব্যথা থাকার কথা, কিন্তু পার্সোনালি অ্যাজ আ ভারতীয় আমারও একটা গর্বের ব্যাপার আছে বা আমারও একটা জিনিস দেখে খুব ভালো লাগছে, যেটা হচ্ছে আমাদের ভারতকেও রিপ্রেজেন্ট করছে একজন, যে হচ্ছেন আমাদের বিদ্যুৎ জামওয়াল। আর বিদ্যুৎ জামওয়াল এখানে ঢাল সিনের ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করছে, যেই ক্যারেক্টারটা একটা ভারতীয় অরিজিনাল ক্যারেক্টার। তো অ্যাজ আ ইন্ডিয়ান এটা আমারও দেখে ভালো লাগছে। আর এই বিদ্যুৎ জামওয়ালের জন্য এটা প্রথম একটা ইন্টারন্যাশনাল সিনেমা যেখানে সে কাজ করতে চলেছে।
তো ভালো লাগছে, আশা করবো সে এরকমই সাকসেস পেতে থাকুক তার জীবনে। যাই হোক না কেন, রোমান রিংস আর কোডি রোডসকে তো স্ট্রিট ফাইটার অফিসিয়ালি তাদের কাজটা অ্যানাউন্স করে দিয়েছে, যেটাতে অনেক এঙ্গেজমেন্টও তারা পাচ্ছে। কিন্তু আজকের এই ভিডিওটা এই অবধি থাক। যেমন বললাম, কালকে স্ম্যাকডাউনকে অবশ্যই মিস করো না, আর সাথে সাথে এই ভিডিওটাকে লাইক করতেও মিস করো না। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই এটা লাইক করে দিয়ে যাও, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আর কালকের স্ম্যাকডাউনের জন্য তোমরা কতটা এক্সাইটেড, বা তোমরা কালকের স্ম্যাকডাউন থেকে কী কী এক্সপেক্ট করছো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই বলতে পারো। আর কমেন্ট বক্সকে সোয়াইপ করলে একটা হাইপ বাটন পাবে, সেটাকেও প্রেস করে দিয়ে যেতে পারো, সেটা চ্যানেলের জন্য একটু উপকার করে। তো তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।